রেপাড়া শ্রী শ্রী মহারুদ্র সিদ্ধনাথ শিব ঠাকুর জিউ মন্দির। নন্দীগ্রামের উত্তরে হলদি নদী, দক্ষিণে খেজুরি, পূর্বে হলদি ও হুগলি নদীর মোহনা আর পশ্চিমে রয়েছে ভগবানপুর। সুদূর অতীতে তাম্রলিপ্ত যখন একটি সমৃদ্ধশালী বাণিজ্য বন্দর ছিল, তখন এই নন্দীগ্রামের আশেপাশের অঞ্চলগুলিতে স্থলভাগের থেকে জলভাগই বেশি ছিল। নন্দীগ্রামের অনেকটা অংশই ছিল সমুদ্রের তলায়। এখন যেখানে খোদামবাড়ি বা রেপাড়া শিব মন্দির, সেইখান পর্যন্ত ছিল সমুদ্র। রেপাড়ার কাছেই ছিল বন্দর। কয়েক দশক আগে এবং অতি সম্প্রতি রেপাড়া বেশ কয়েকটি জায়গায় পুকুর খনন করতে গিয়ে জাহাজ বাঁধা শিকল, মাস্তুল ভাঙা এবং জাহাজের ভাঙা ভাঙা টুকরোর সন্ধান পাওয়া যায়। মেদিনীপুরের কর্ণগড়ের রাজা যশবন্ত সিংয়ের রাজসভার কবি রামেশ্বর ভট্টাচার্য 1763 খ্রিস্টাব্দে শিব সংকীর্তন গীতিকাব্য লিখেছিলেন। আর এই গীতিকাব্যে রায়াপাড়াকে একটি পোতাশ্রয় বা বন্দর হিসেবে তিনি উল্লেখ করেছেন। এই মন্দিরের নির্মাণকাল নিয়ে এলাকায় ভিন্ন মত রয়েছে। স্থানীয়দের বিশ্বাস এই দেবালয় স্বয়ং বিশ্বকর্মা তৈরি করেছেন। আমরা শুনেছি যে বিশ্বকর্মা দ্বারা নির্মিত। তবে 1982 সালের এশিয়াটিক সোসাইটির পক্ষ থেকে মন্দির পরিদর্শনে আসেন বীরেশ্বর বন্দ্যোপাধ্যায়, চিত্তরঞ্জন মজুমদার সহ বেশ কয়েকজন। তাদের ধারণা দ্বাদশ ও ত্রয়োদশ শতকের মাঝামাঝি বাংলার সেন যুগের নিদর্শন এই মন্দির। দৈর্ঘ্য প্রস্থে 23 ফুট, এই মন্দিরের উচ্চতা 50 ফুট। মন্দিরটির ভেতরের দৈর্ঘ্য প্রস্থ 11 ফুট। মন্দিরের দেওয়াল 12 ফুট চওড়া। মন্দিরের গর্ভ এবং মূল দেওয়ালে বহু প্রাচীনকালের অদ্ভুত নকশা করা ইট দিয়ে তৈরি। চুন সুড়কি ব্যবহার করে মূল মন্দির 3 বার সংস্কার করা হয়েছে। মন্দির গাত্রে শিব পার্বতীর বিবাহ, বিষ্ণু কর্তৃক শিবের উপাসনা ও চক্রপ্রাপ্তি, সতীর দেহত্যাগের দৃশ্য মন্দিরের শোভাবর্ধন করছে। এই মন্দির এলাকায় শ্রী শ্রী লক্ষ্মী জনার্দন জিউয়ের মন্দির রয়েছে। গর্ভগৃহের সম্মুখে রয়েছে সিদ্ধিদাতা গণেশের মূর্তি। এখানকার বিশেষ অনুষ্ঠান হলো চৈত্র সংক্রান্তিতে চড়ক এবং শিব চতুর্দশীতে 15 দিন ব্যাপী মেলা বসে এখানে। মন্দিরে এসে দেখতে পেলাম এখানকার বিখ্যাত চড়ক গাছ। সারা বছর এখানে দূর দূরান্ত থেকে বহু ভক্ত আসে। স্থানীয়দের বিশ্বাস বাবার কাছে মানসিক করলেই মনস্কামনা পূরণ হবে। মুখ্যমন্ত্রী থেকে বিরোধী দলনেতা সবাই আসেন এই রেপাড়া শিব মন্দিরে। সারা বছর মন্দির চত্বরে ভক্ত সমাগম থাকে। বিয়ে বাড়ি থেকে মস্তক মুন্ডন কিংবা হালখাতা পূজা থেকে যে কোনো বড় পরীক্ষার পূর্বে ছাত্রছাত্রীদের কলম পূজা দেওয়ার রীতি রয়েছে এখানে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বাসুদেব জগন্নাথ তথা শঙ্কর হর মহারুদ্র নমঃ শিবায় নমঃ বুম বুম হরায় ওম নমঃ শিবায় নমঃ। এই মন্দিরের সব থেকে বড় বিস্ময়কর ঘটনা হলো এখানকার শিব মূর্তি প্রত্যেক বছর 1 ধান পরিমাণ বৃদ্ধি পায়। এটা অলৌকিক হলেও সত্য।
আচ্ছা, আমরা বিভিন্ন শিব মন্দিরে দেখেছি এই লিঙ্গ একটা মানে গোলাকার একটা সুন্দর আকৃতির হয়। আমাদের লিঙ্গটা আছে এলোমেলো। আমাদের শিবলিঙ্গ বছরে এক ধান করে বাড়ে, হ্যাঁ। এবং এই এক ধান যে বাড়ে এটা বিস্ময়কর ব্যাপার। বছরে এক ধান করে বাড়ে। একটা ধানের যা দূরত্ব, সমস্ত ধান, সমস্ত প্রজাতির ধান সমান নয়, মোটামুটি একটা ধানের মাফিক বাড়ে। কেমন এইটা প্রত্যেক বছর এক ধান করে বাড়ছে। প্রত্যেক বছর এক ধান করে বাড়ে। এই এলাকা বর্তমানে হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির আওতায় আসার ফলে এলাকার অনেক উন্নতি হয়েছে। রেপাড়া শ্রী শ্রী মহারুদ্র সিদ্ধনাথ শিব ঠাকুর জিউ মন্দির কল্যাণ সমিতির ব্যবস্থাপনায় চণ্ডীপুর নন্দীগ্রাম সড়কের পাশেই সুদৃশ্য তোরণ নির্মিত হয়েছে। মন্দির সংলগ্ন একটি পুষ্করিণী রয়েছে, যেটা শিবের রসকুণ্ড হিসেবে পরিচিত। এই পুষ্করিণীর সৃষ্টির রহস্য বড় বিস্ময়কর। স্থানীয়দের বিশ্বাস, এই মন্দির স্বয়ং বিশ্বকর্মা তৈরি করেছিলেন। পুরো মন্দির তৈরি হলেও চূড়া তৈরি হয়নি, তাই মন্দিরের চূড়ার পরিবর্তে একটি বড় তাল পাতা চূড়ায় ঢাকা দিয়ে তিনি চলে যান। পরবর্তী সময়ে ওই তাল পাতা মন্দিরের কাছে পড়ে গিয়ে এই পুষ্করিণীর সৃষ্টি হয়। তবে পুষ্করিণীটি খুব সুন্দরভাবে সংস্কার করা হয়েছে। পুকুরের পাড়ে রয়েছে বেশ কয়েকটি পূজার সামগ্রীর দোকান। পুষ্করিণীর আর এক পাড়ে রয়েছে রায়াপাড়া সিদ্ধনাথ বালিকা বিদ্যা মন্দির। মন্দির চত্বরে রয়েছে দুর্গা কালী সহ বেশ কয়েকটি মন্দির। মন্দির কল্যাণ সমিতির ব্যবস্থাপনায় বিয়েবাড়ির জন্য বর ও কনের সাজঘর, ভোগঘর এবং একটি দ্বিতলযুক্ত এসি গেস্ট হাউসও রয়েছে। যে কোনো সময় আপনি চাইলে এই অতিথি নিবাসে থাকতে পারেন। বুকিং নম্বর ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। সব মিলিয়ে এখানে এলে এক পরম শান্তি অনুভব করা যায়। কিভাবে আসবেন? নন্দকুমার থেকে দীঘাগামী বাসে চণ্ডীপুর বাস স্ট্যান্ড, আর সেখান থেকে বাসে করে রেয়াপাড়া এলেই দেখা মিলবে শ্রী শ্রী মহারুদ্র সিদ্ধনাথ শিব ঠাকুর জিউয়ের মন্দির। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন।